প্রিয় চাকরির প্রত্যাশীগণ, আপনারা দেখতেই পাচ্ছেন 271টি পদে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সার্কুলারটি প্রকাশিত হয়েছে 26 ফেব্রুয়ারি 2025 তারিখ। এখানে কিন্তু আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকেই অষ্টম এসএসসি ও এইচএসসি পাশে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। সো আবেদন শুরু কবে, শেষ কবে, কীভাবে আবেদনটি করতে হবে, কোন পদে আবেদন করতে কত টাকা লাগবে, কোন পদে আবেদন করার কি যোগ্যতা লাগবে, সব কিছুই এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তীতে যে কোনো চাকরির সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। এই সার্কুলারটিতে সর্বমোট 31টি ক্যাটাগরিতে 271 জন লোক নিয়োগ করা হবে। প্রথমে আমি অফিস সহায়ক পদটি নিয়ে আলোচনা করব। এটি 20তম গ্রেডের একটি পদ। এই পদে সর্বমোট 24 জন লোক নিয়োগ করা হবে। এসএসসি পাস হলে এই পদে আবেদন করতে পারবেন। পাশাপাশি অবশ্যই বাইসাইকেল চালানোয় পারদর্শী হতে হবে। এরপরে নেওয়া হবে নিরাপত্তা প্রহরী। এখানে সর্বমোট 4 জন লোক নিয়োগ করা হবে। এই পদে আবেদন করার জন্য অষ্টম শ্রেণী পাস হলেই হবে এবং সেই সাথে উচ্চতা কমপক্ষে 5 ফিট 4 এবং বুকের মাপ 30 থেকে 32 ইঞ্চি হতে হবে। এরপর নেওয়া হবে পরিচ্ছন্নতা কর্মী। এখানে সর্বমোট 2 জন লোক নিয়োগ করা হবে। এই পদে আবেদন করার জন্য অষ্টম শ্রেণী বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলেই হবে। হরিজন সম্প্রদায়ের প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর নেওয়া হবে বাবুর্চি। এটি 20তম গ্রেডের একটি পদ। এই পদে সর্বমোট 4 জন লোক নিয়োগ করা হবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ সহ রন্ধন বিষয়ে বাস্তব কর্ম অভিজ্ঞতা লাগবে, অর্থাৎ রান্নাবান্নার কাজে বাস্তব অভিজ্ঞতা লাগবে। এরপর নেওয়া হবে মালি। এখানে সর্বমোট 3 জন লোক নিয়োগ করা হবে। এখানে অষ্টম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন এবং সেই সাথে বাগান পরিচর্যার কাজে বাস্তব অভিজ্ঞতা লাগবে। এরপর নেওয়া হবে অয়েলম্যান। এটি 20তম গ্রেডের একটি পদ। এই পদে সর্বমোট 2 জন লোক নিয়োগ করা হবে। এখানে আবেদন করতে হলে অষ্টম শ্রেণী পাস সহ সংশ্লিষ্ট কাজে অবশ্যই বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন। এরপর নেওয়া হবে লস্কর। এটি 20তম গ্রেডের পদ। এখানে 1 জন লোক নিয়োগ করা হবে। এখানে আবেদন করতে হলে অষ্টম শ্রেণী পাস হলেই হবে। এরপর নেওয়া হবে এনসিইউ বা ব্যারাক। এখানে সর্বমোট 2 জন লোক নিয়োগ করা হবে। এই পদে আবেদন করতে হলে এসএসসি পাস হলেই হবে এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা লাগবে। এরপর নেওয়া হবে টেন্ডল। এটি 19তম গ্রেডের একটি পদ। এই পদে সর্বমোট 3 জন লোক নিয়োগ করা হবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে অষ্টম শ্রেণী পাস হলেই হবে, তবে সংশ্লিষ্ট কাজে অবশ্যই বাস্তব অভিজ্ঞতা লাগবে। এরপর নেওয়া হবে মহিলা ব্র্যান্ড। এটি 19তম গ্রেডের একটি পদ। এই পদে সর্বমোট 18 জন লোক নিয়োগ করা হবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে অষ্টম শ্রেণী পাস হতে হবে এবং উচ্চতা কমপক্ষে 5 ফিট 2 হতে হবে। এরপরে হবে ব্র্যান্ডসম্যান। এখানে 28 জন লোক নিয়োগ করা হবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে অষ্টম শ্রেণী পাস হতে হবে এবং উচ্চতা কমপক্ষে 5 ফিট 4 এবং সেই সাথে বুকের মাপ অবশ্যই 30 থেকে 32 ইঞ্চি হতে হবে। তবে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে। এই পদে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। অর্থাৎ মহিলা ব্র্যান্ডে শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবেন এবং ব্র্যান্ডসম্যানে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণই আবেদন করতে পারবেন। এরপর হবে কোয়ার্টার মাস্টার। এখানে 3 জন লোক নিয়োগ করা হবে। এই পদে আবেদন করার জন্য এসএসসি পাস হলেই হবে এবং সংশ্লিষ্ট কাজে অবশ্যই 2 বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে। এরপর হবে ইমুনেশন এনসিও। এখানে 1 জন লোক নিয়োগ করা হবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, তবে সংশ্লিষ্ট কাজে অবশ্যই 2 বছরের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন। এরপর হবে রেজিমেন্টাল পুলিশ। এখানে 4 জন লোক নিয়োগ করা হবে। এখানে অষ্টম শ্রেণী পাস হলেই হবে। এরপর হবে গার্ড সিপাহী। এখানে 6 জন লোক নিয়োগ করা হবে। এখানেও আবেদন করতে হলে অষ্টম শ্রেণী পাস হলেই হবে। এরপর হবে পেইন্টার। এখানে 1 জন লোক নিয়োগ করা হবে। অষ্টম শ্রেণী পাস হলেই আবেদন করতে পারবেন, তবে অবশ্যই সংশ্লিষ্ট কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে। এরপর হবে সূত্রধর। এখানে অষ্টম শ্রেণী পাস হলেও আবেদন করতে পারবেন, তবে 2 বছরের অভিজ্ঞতা প্রয়োজন। এরপর হবে ম্যানশন। এখানে 1 জন লোক নিয়োগ করা হবে। এখানে অষ্টম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন, তবে অবশ্যই 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর হবে সিগন্যাল অপারেটর। এখানে 7 জন লোক নিয়োগ করা হবে। এ পদে আবেদন করার জন্য এইচএসসি পাস হতে হবে এবং অবশ্যই অভিজ্ঞতা প্রয়োজন। এরপরে হবে মহিলা আনসার। এখানে সর্বমোট 48 জন লোক নিয়োগ করা হবে। এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন, তবে উচ্চতা অবশ্যই 5 ফিট 2 ইঞ্চি হতে হবে। এরপরে হবে বোট মেকার। এখানে 2 জন লোক নিয়োগ করা হবে। অষ্টম শ্রেণী পাস হলে এ পদে আবেদন করতে পারবেন, তবে অবশ্যই বাস্তব অভিজ্ঞতা লাগবে।
এরপর নেওয়া হবে ইলেকট্রিশিয়ান, এখানে একজন লোক নিয়োগ করা হবে। এসএসসি পাস হলে এই পদে আবেদন করতে পারবেন, তবে অবশ্যই অভিজ্ঞতা প্রয়োজন। এরপরে নেওয়া হবে আউটবোর্ড মোটর ড্রাইভার, এখানে 7 জন লোক নিয়োগ করা হবে। 8ম শ্রেণী পাস হলে এই পদে আবেদন করা যাবে, তবে অবশ্যই 2 বছরের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন, অর্থাৎ এই পদে আবেদন করার জন্য 2 বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে। এরপরে নেওয়া হবে বোর্ড মেকার, এখানে একজন লোক নিয়োগ করা হবে। এই পদে আবেদন করতে অবশ্যই 8ম শ্রেণী পাস হতে হবে, তবে 5 বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে। এরপরে নেওয়া হবে অফিস সহকারী, এখানেও একজন লোক নিয়োগ করা হবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম 2য় বিভাগের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সেই সাথে কম্পিউটার বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন। কম্পিউটার অবশ্যই বাংলা এবং ইংরেজিতে শব্দের গতি 20-20 থাকতে হবে এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা লাগবে। এরপরে হবে প্রুফ রিডার, এখানে আবেদন করতে হলে এসএসসি পাস হলেই হবে এবং সংশ্লিষ্ট কাজে অবশ্যই 2 বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে। এরপরে হবে পোস্টিং সহকারী, এখানে একজন লোক নিয়োগ করা হবে। এখানেও আবেদন করতে হলে অবশ্যই এসএসসি পাস হলেই হবে এবং সংশ্লিষ্ট কাজে অবশ্যই 1 বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে। এরপরে নেওয়া হবে উপজেলা বা থানা মহিলা প্রশিক্ষিকা, এটি 15তম গ্রেডের একটি পদ। এই পদে সর্বমোট 71 জন লোক নিয়োগ করা হবে। বেতন স্কেল 9,700 থেকে 23,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, তবে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত ইউনিয়ন দলনেত্রীদের অগ্রাধিকার দেওয়া হবে। এই পদে শুধুমাত্র মহিলা প্রার্থীগণই আবেদন করতে পারবে। এরপরে 3 নম্বরে নেওয়া হবে থানা বা উপজেলা প্রশিক্ষক, এটি 15তম গ্রেডের একটি পদ। বেতন স্কেল 9,700 থেকে 23,490 টাকা। এই পদে সর্বমোট 21 জন লোক নিয়োগ করা হবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম 2য় বিভাগে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, সেই সাথে উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি এবং বুকের মাপ 30 থেকে 32 হতে হবে। এই পদে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণই আবেদন করতে পারবে, অর্থাৎ থানা বা উপজেলা প্রশিক্ষক পদে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করবে এবং উপজেলা বা থানা মহিলা প্রশিক্ষিকা পদে শুধুমাত্র মহিলা প্রার্থীগণই আবেদন করতে পারবে। এরপরে নেওয়া হবে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এখানে একজন লোক নিয়োগ করা হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে, সেই সাথে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এবং কম্পিউটারের 7 মুদ্রাক্ষরিকে বাংলায় সর্বনিম্ন গতি 45 এবং ইংরেজিতে 45 হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এরপর নেওয়া হবে 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর, এখানে একজন লোক নিয়োগ করা হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে, সেই সাথে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং কম্পিউটারে 60 লিপিতে প্রতি মিনিটে বাংলায় গতি 50 এবং ইংরেজিতে 80 হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরিকে বাংলায় গতি সর্বনিম্ন 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার টেস্টে অবশ্যই উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ মেসেজ হলো এই পদে আবেদন, এখানে একটি লিঙ্ক দেওয়া আছে www.answerbdp.gov.bd, এই লিঙ্কে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদন শুরু হবে 28 ফেব্রুয়ারি 2025 ইং তারিখ এবং আবেদনের শেষ তারিখ 20 মার্চ 2025 ইং তারিখ। এই সময়ের মধ্যেই আবেদন সম্পন্ন করতে হবে। এখানে 1 থেকে 10 নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 100 টাকা এবং 11 থেকে 31 নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 50 টাকা। আবেদন ফি কীভাবে পরিশোধ করতে হবে সে সম্পর্কে আমার অন্য একটি ভিডিও আছে, সেটি ভালো করে দেখে নেবেন। এখানে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো আবেদন করার জন্য প্রার্থীর বয়স। বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখ অর্থাৎ 27/2/2025 ইং তারিখে যে সকল প্রার্থীর বয়স সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছর তারা প্রত্যেকেই এই সার্কুলারটিতে আবেদন করতে পারবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের বিস্তারিত আলোচনা। তারপর আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে রাখবেন। পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য।